একটি ডিআইওয়াই স্পট হোল্ডারের সঠিক ব্যাটারি সিলেকশন, ওয়াই পেন আপগ্রেড এবং হিডেন সেটিংসের সঠিক ব্যবহার, সাথে থাকছে উইক জয়েন্ট আর অনাকাঙ্ক্ষিত ফায়ারের বাস্তব সমাধান। কিভাবে তৈরি করলাম একটি প্রফেশনাল লেভেলের স্পট ওয়েল্ডিং সেটআপ, জানতে পুরো ভিডিওটি দেখুন। ইন্ট্রোর পরে যে জিনিসটি সবচেয়ে বেশি ম্যাটার করে তা হলো পাওয়ার সোর্স। আমি আমার এই সেটআপের জন্য বেছে নিয়েছি টার্নিজি রেপিড 5000 mAh 3S 100C লিপো ব্যাটারি প্যাক। কারেন্টলি মার্কেটে এর প্রাইস বেশ হাই হলেও একটা স্পেশাল ডিসকাউন্টে আমি এটি প্রায় 6500 টাকা দিয়ে ম্যানেজ করতে পেরেছি। এখন প্রশ্ন হতে পারে, স্পট ওয়েল্ডিং এ এত উচ্চ ডিসচার্জ বা হাই সি রেটের ব্যাটারি কেন দরকার? সহজ কথায়, স্পট ওয়েল্ডিং কোনো সাধারণ লাইট ফ্যান চালানোর কাজ না। নিকেল স্ট্রিপকে ব্যাটারি টার্মিনালের সাথে গলিয়ে পারফেক্ট জয়েন্ট বানাতে মাত্র কয়েক মিলি সেকেন্ডের জন্য শত শত এম্পিয়ার ইনস্ট্যান্ট বা বিশাল ঝটকা প্রয়োজন হয়। এই 100C ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হলো এর ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ বাধা থাকে খুবই কম। ফলে ফায়ারিং এর মুহূর্তে এটি কোনো ভোল্টেজ ড্রপ বা ল্যাগ ছাড়া এক ধাক্কায় সর্বোচ্চ 500 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট সাপ্লাই দিতে পারে। এতে আপনার ওয়েল্ডিং প্যান কোনো দুর্ঘটনা ছাড়াই নিকেলকে একদম ক্লিয়ার ও নিখুঁতভাবে গলিয়ে দেয়, যার কারণে আপনি পান প্রফেশনাল ফিনিশিং এবং দীর্ঘস্থায়ী জয়েন্ট। এখানে 4 ধরনের নিকেল স্ট্রিপ দেখা যাচ্ছে। প্রথম তিনটি হলো 2 ফিট 0.2 বাই 15 mm, 0.1 বাই 12 mm, 0.12 বাই 7 mm আর শেষেরটি মেশিনের সাথে দেওয়া 3 থেকে 5 ফিটের ফ্রি স্ট্রিপ, যেটির পুরুত্ব সম্ভবত 0.1 বাই 8 mm। এই মেশিনের সাথে ডিফল্ট ভাবে 2 জোড়া ওয়্যার থাকে, এক জোড়া পেন আর এক জোড়া ব্যাটারি টার্মিনালের জন্য। কিন্তু আমি যেহেতু কাস্টম ওয়াই পেন ব্যবহার করব, তাই সাথে আসা পেনটি আমার কোনো কাজে আসছে না। ব্যাটারি তো ডাইরেক্ট XT60 পোর্ট দিয়ে কানেক্ট হচ্ছে। তাই আমি ঠিক করলাম প্যাকেজে থাকা ব্যাটারি টার্মিনালের কেবল জোড়ায় আমি ওয়াই পেনের মেইন ওয়্যার হিসেবে ব্যবহার করব। তবে সমস্যা হলো অরিজিনাল তারটি ছিল মাত্র 12 AWG, যা এই হেভি কারেন্ট হ্যান্ডেল করার জন্য আমার কাছে পর্যাপ্ত মনে হয়নি। তাই কোনো রিস্ক না নিয়ে আমি 12 AWG তারের মাথায় থাকা এই রিং লাক কানেক্টরটি সাবধানে খুলে নিই। তারপর আমার কাছে থাকা প্রিমিয়াম কোয়ালিটি মোটা 10 AWG তারের সাথে কানেক্টরটি প্লায়ার্স দিয়ে শক্ত করে চেপে একদম নিখুঁতভাবে সোল্ডারিং করে দিয়েছি। ম্যানুয়ালটিতে স্পিড আর সেটিংসের তথ্য থাকলেও ভেতরে আসলে কি হার্ডওয়্যারে ব্যবহার হয়েছে সেটাও আমার জানার আগ্রহ ছিল। বোর্ডটি খেয়াল করলে দেখতে পাবেন উচ্চ কারেন্ট বহনের জন্য বেশ মোটা কপার বাসবার বা কপার প্লেটিং ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে বোর্ডে ব্যবহার করা হয়েছে Huawei AG011 N04 N চ্যানেল MOSFET। সার্চ করার পর একই মার্কিং এর 3টি আলাদা ডেটা শিট পাই, যেখানে কারেন্ট রেটিং ও এক একটিতে এক এক রকম। পরে পিন লেআউট আর প্যাকেজ স্ট্রাকচার মিলিয়ে দেখি আমার বোর্ডের MOSFET 12 ভেরিয়েন্টের সাথে মিলে যায়, যেটি ডেটা শিট অনুযায়ী 40 ভোল্ট এবং সর্বোচ্চ 320 এম্পিয়ার পর্যন্ত পালস কারেন্ট হ্যান্ডেল করতে সক্ষম। সবকিছু প্রস্তুত হওয়ার পর XT60 পোর্টে ব্যাটারি কানেক্ট করলাম। এখানে দেখা যাচ্ছে ব্যাটারি ভোল্টেজ 11.3 ভোল্ট আর পাওয়ার লেভেল D30। তবে মেশিনের সাথে থাকা স্ট্যান্ডার্ড ওয়েল্ডিং পেন ব্যবহার না করে আমি YXKY এর আপগ্রেডেড ওয়েল্ডিং পেন ব্যবহার করার সিদ্ধান্ত নিই। বক্সের ভেতরে পেনের পাশাপাশি অতিরিক্ত 2 জোড়া স্প্রিং, লিমিট সুইচ এবং একটি এলএন রেঞ্জও পাওয়া যায়। কিন্তু এখানে একটা অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হলাম। YXKY পেনের মেল ডিসি জ্যাকটি স্পট ওয়েল্ডারের ফিমেল সকেটের সাথে ফিজিক্যালি ম্যাচই করছিল না। কি আর করার, যে কথা সেই কাজ। সৌভাগ্যবশত আমার কাছে আগে থেকে একই ধরনের একটি ডিসি মিল জ্যাক ছিল, যেটি স্পট ওয়েল্ডারের সকেটের সাথে ঠিকই ম্যাচ হচ্ছে। তাই YXKY পেনটি খুলে আগের জ্যাকটি ডিসোল্ডার করি এবং নতুন জ্যাকটি লিমিট সুইচের সাথে পুনরায় সোল্ডার করে বসিয়ে দিই। কাজটা একটু সময় সাপেক্ষ ছিল, তবে শেষ পর্যন্ত কানেক্টর সমস্যার সমাধান হয়ে যায়।
এরপর ওয়াই পেনটিকে আমার আপগ্রেড করা 10 AWG তারের রিং লাগ কানেক্টরের মাধ্যমে স্পট ওয়েল্ডার বোর্ডে সংযুক্ত করি। সুইচ, ট্রিগার এবং ব্যাটারি কানেকশন দেওয়ার পর পুরো সেটআপটা বেশ প্রফেশনাল দেখাচ্ছিল। ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে ডিসপ্লেতে 11.3 ভোল্ট দেখা গেল। 3 স্লিপো ব্যাটারির জন্য এটি আনুমানিক 25 থেকে 30% চার্জের কাছাকাছি অবস্থান নির্দেশ করে। সুইচ 1 কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে সেটিংস মেনু চালু হয়। সেখানে R0 এবং R1 নামে দুটি অপশন দেখতে পাই। এটি মূলত ট্রিগার হওয়ার পর কত দ্রুত ওয়েল্ডিং পালস ছাড়া হবে তা নিয়ন্ত্রণ করে। যেহেতু আমি পেনের ফিজিক্যাল সুইচ ব্যবহার করতে চেয়েছিলাম তাই R0 নির্বাচন করি। এরপর P1, P2 এবং P3 নামে তিনটি পাওয়ার মোড পাওয়া যায়, যেখানে P1 সাধারণ, P2 ইনহ্যান্স এবং P3 সুপার পাওয়ার মোড। বলে রাখা ভালো, সেটিংস মেনুতে টাইম ডিলে এবং পাওয়ার মোড এই দুইটি সেটিংস একটি থেকে আরেকটিতে শিফট হতে হলে শুরুতে সুইচ প্রেস করে সেটিংস মেনু অন করে নিতে হবে। অন হওয়ার সাথে সাথে একটি সিঙ্গেল প্রেস করতে হয়, তাহলে সহজে এই দুই সেটিংস অ্যাক্সেস করা যাবে। যদিও আর এবং P একটি থেকে আরেকটি সুইচ হওয়া শুরুর দিকে কিছুটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। এছাড়া স্বাভাবিক অবস্থায় সুইচ 1 চাপলে ডি এর ভ্যালু কমে এবং সুইচ 2 চাপলে ডি এর ভ্যালু বাড়ে। আর সুইচ 2 কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে পুরো ডিভাইস চালু এবং বন্ধ বা শাটডাউন করা যায়। বিভিন্ন পাওয়ার মোড এবং গিয়ার লেভেলে একাধিক টেস্ট রান করি। বোঝার সুবিধার্থে স্ক্রিনের প্রতিটি টেস্টের সেটিংস এবং ফলাফল মেনশন করে দিয়েছি। বোর্ডের সাথে একটি ট্রান্সপারেন্ট অ্যাক্রিলিক প্রোটেক্টিভ কভার দেওয়া হয়, তাই সাথে থাকা স্ট্যান্ড অফ এবং স্ক্রুগুলো ব্যবহার করে সেটি লাগিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর লাগে তেমনি ব্যবহার করার সময় সার্কিটকে অতিরিক্ত সুরক্ষাও দেয়। এখনও একই বিষয় চোখে পড়ছে, পাওয়ার বাড়ালেও ওয়েল্ডের মান আশানুরূপ উন্নতি হচ্ছে না। কিছু ক্ষেত্রে স্পার্কিং বেড়ে যাচ্ছিল, ওয়েল্ডিং যথেষ্ট শক্ত হচ্ছিল না। আমি তখন পাওয়ার মোড, গিয়ার লেভেল সবকিছুর উপর সন্দেহ করছি, শুধু আসল সমস্যাটাকেই সন্দেহ করতে ভুলে গিয়েছিলাম। একই পাওয়ার সেটিংস রেখে ম্যানুয়াল ট্রিগার মোড এবং অটো ট্রিগার মোড এর মধ্যে তুলনা করতে শুরু করি। এখানে বেশ অদ্ভুত একটা বিষয় চোখে পড়ে। ম্যানুয়াল ট্রিগার মোডে ওয়েল্ড দেখতে ঠিকঠাক মনে হলেও সামান্য টান দিলেই সবগুলো জয়েন্ট খুলে আসছিল, কিন্তু পেনের সুইচ সংযোগ বিচ্ছিন্ন করে অটো ট্রিগার মোডে ফিরে আসার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একই ধরনের সেটিংস ব্যবহার করেও জয়েন্ট অনেক বেশি শক্ত হতে শুরু করে। বেশ কয়েকটি ক্ষেত্রে হাত দিয়ে টেনে খোলা সম্ভব হয়নি, এমনকি প্লাস ব্যবহার করে খুলতে গিয়েও নিকেল স্ট্রিপ ছিঁড়ে যাচ্ছিল, যা সাধারণত একটি শক্তিশালী ওয়েল্ডের ইতিবাচক লক্ষণ হিসেবে ধরা হয়। অর্থাৎ সমস্যাটি পাওয়ার বা গিয়ার লেভেলে ছিল না, বরং আমার ব্যবহার ট্রিগার মোড এর সাথেই সম্পর্কিত ছিল। সমস্যার কারণ খুঁজে পাওয়ার পর বিভিন্ন পাওয়ার মোড এবং নিকেল স্ট্রিপে আরও কয়েকটি পরীক্ষা চালাই। প্রতিটি টেস্টের সেটিংস এবং ফলাফল স্ক্রিনে উল্লেখ করে দিয়েছি।
সর্বশেষ 0.2 মিলিমিটার পুরো এবং 15 মিলিমিটার চওড়া নিকেল স্ট্রিপও পরীক্ষা করে দেখি। ওয়েল্ডিং সম্পূর্ণ ব্যর্থ বলা যাবে না, জয়েন্ট খুলতে যথেষ্ট শক্তি প্রয়োজন হচ্ছিল, তবে আমার প্রত্যাশিত ফলাফলও পাওয়া যায়নি। হাত দিয়ে টানার পর নিকেল স্ট্রিপ ছিঁড়ে যায়নি, বরং ওয়েল্ড পয়েন্টগুলোই আগে ছেড়ে দিচ্ছিল। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই ধরনের মোটা নিকেল স্ট্রিপের জন্য আরও শক্তিশালী স্পট ওয়েল্ডার বা উচ্চতর শক্তির সেটআপ প্রয়োজন হতে পারে। তাই মেশিন এবং ব্যাটারি নিরাপত্তার জন্য এই মেশিনের সাথে 0.2/15 মিলিমিটার নিকেল স্ট্রিপ আমি বিশেষভাবে সুপারিশ করব না, কারণ 0.2 মিলিমিটার থিকনেসের নিকেল স্ট্রিপে ভালো ফলাফল পেতে তুলনামূলকভাবে বেশি শক্তি ব্যবহার করতে হয়। এতে মেশিন এবং ব্যাটারি দুটি বেশি চাপের মধ্যে পড়ে। যদিও মসফেট নষ্ট হওয়ার ঘটনা বিরল, তবে অতিরিক্ত লোড দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এখন একটি বিষয় লক্ষ্য করেছি, প্রায় কয়েক মিনিট ধরে YXKY ওয়েল্ডিং পেন দিয়ে কয়েকবার নিকেল স্ট্রিপ স্পট ওয়েল্ডিং করার পর পাওয়ার বাড়ি ও এভারেজ রেজাল্ট পাওয়া যাচ্ছিল। কিন্তু যখন ওয়েল্ডিং পেনের কপার ইলেকট্রোড টিপ পরিষ্কার করে আবার ব্যবহার করেছি, তখন ফলাফল পূর্বের ন্যায় ফিরে আসে। ভিডিও শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। প্রথমত, মেশিনের দীর্ঘমেয়াদী পারফরমেন্স এবং সুরক্ষার জন্য সবসময় সর্বোচ্চ পাওয়ার ব্যবহার না করাই ভালো। রেগুলার ব্যবহারের জন্য ইনহ্যান্স মোড এবং সর্বোচ্চ D17 গিয়ার পর্যন্ত ব্যবহার করাই নিরাপদ। দ্বিতীয়ত, ওয়েল্ডিং পেন এর ইলেকট্রোড টিপ সবসময় পরিষ্কার এবং সঠিক আকৃতিতে রাখুন। টিপ ময়লা বা ভোঁতা হয়ে গেলে কারেন্ট ঠিকমতো কনসেন্ট্রেট হয় না, ফলে ওয়েল্ডিং কোয়ালিটি কমে যেতে পারে। তৃতীয়ত, এই মেশিনের 0.2 mm থিকনেসের নিকেল স্ট্রিপ স্পট করা কিছুটা কঠিন, কারণ এতে বেশি কারেন্ট প্রয়োজন হয়। তাই 0.1 mm থিকনেস নিকেল স্ট্রিপ ব্যবহার করে লেয়ার করে স্পটে দিলে শক্তিশালী ওয়েল্ড পাওয়া যায় এবং এটি বেশি কারেন্ট হ্যান্ডেল করতে পারে। সবশেষে বলতে চাই, এই মেশিনটি মূলত হবি প্রজেক্ট, ব্যাটারি প্যাক রিপেয়ার এবং ছোটখাটো ব্যাটারি ওয়েল্ডিং এর জন্য উপযুক্ত। তবে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই ভালো ডিসচার্জ ক্যাপাসিটি সম্পন্ন ব্যাটারি ব্যবহার করতে হবে। আমি যে হাই ডিসচার্জ ব্যাটারি ব্যবহার করেছি সেটার কারণে এই মেশিন থেকে ভালো আউটপুট পেয়েছি। আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অর্থবহুল করতে পেরেছি। আসসালামু আলাইকুম।